হাজীগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। নূর মোহাম্মদ পাটোয়ারির তথ্যচিত্রে মেঘনা পোস্ট ডেস্ক রিপোর্টের সাথে আছি আমি জান্নাতুল আফসানা। পবিত্র রবিউল আউয়াল উপলক্ষে হাজীগঞ্জ উপজেলার ৮ নং হাটিলা পূর্ব ইউনিয়নে জামায়াতে ইসলামীর কর্মী সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ৩ নং ওয়ার্ড জামায়াতে ইসলামে আয়োজিত লাউকড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মোনাব্বের হোসেন সুমনের সভাপতিত্বে ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক KM আরিফের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা জামায়াতে ইসলামের অফিস সম্পাদক অধ্যক্ষ জাহাঙ্গীর আলম প্রধান, তালিমুল কোরআন সম্পাদক হাফেজ মাওলানা মীর হোসাইন, উপজেলা জামায়াতে ইসলামের আমির কলিমুল্লাহ ভুইয়া, হাজীগঞ্জ পৌর জামায়াতে ইসলামের আমির মাওলানা আবুল হাসনাত পাটোয়ারি, হাজীগঞ্জ আহমদিয়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা জিল্লুর রহমান, হাজীগঞ্জ শহর শাখা ছাত্র শিবিরের সভাপতি মোহাম্মদ আরিফ শেখ। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মাওলানা আবু বকর সিদ্দিক পাটোয়ারি, ইউনিয়ন পেশাজীবী পরিষদের সভাপতি মাওলানা মশিউর রহমান, ইউনিয়ন জামায়াতে ইসলামী সেক্রেটারি মোহাম্মদ জাকির হোসেন সহ স্থানীয় নেতৃবৃন্দ। যুবক তরুণ আবার বৃদ্ধ বনিতা নারী পুরুষ বিভিন্ন পেশার মানুষ শাহাদাত বরণ করেছেন। এই সকল শহীদদের আল্লাহর দরবারে সর্বোচ্চ মর্যাদা কামনা করছি, আল্লাহুম্মা আমিন। এখন যারা আহত আছেন, চিকিৎসাধীন অবস্থায় আছেন, যারা হাত হারিয়েছেন, পা হারিয়েছেন, চোখ হারিয়েছেন, সরকারি রিপোর্টে হচ্ছে প্রায় ১,০০০-এর কাছাকাছি চোখ হারিয়েছেন। ১,০০০ মানুষ, ২২,০০০-এর মানুষ যারা আহত হয়েছেন, কেউ হাত হারিয়েছেন, কেউ পা হারিয়েছেন। এই সকল ভাইদের জন্য আল্লাহর কাছে আশু সুস্থতা কামনা করছি, আল্লাহুম্মা। সম্মানিত ভাইরা, ৩টা দিন আলোচনা শুরু হয়েছে। আমরা যে প্রিয় নবীর জীবনী নিয়ে আলোচনা করছি, এই আলোচনা ছোট্ট একটি সময়ের জন্য শেষ করা সম্ভব নয়। সারা বছর ব্যাপী আলোচনা চলবে ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য অনুকরণীয় আদর্শ। শুধু আমাদের ব্যক্তিগত জীবনের জন্য তিনি আদর্শ নন, তিনি আমাদের একবারে রান্নাঘর থেকে শুরু করে আমাদের ব্যক্তিগত পারিবারিক জীবন, আমাদের সাংসারিক জীবন, আমাদের সামাজিক জীবন, আমাদের অর্থনৈতিক জীবন, আমাদের রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, মোট কথা জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত সাইড সেক্টর আছে, সকল সেক্টরের জন্য তিনি হচ্ছে আদর্শ। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুসলমানদের জন্য তিনি শুধু আদর্শ না, তিনি পৃথিবীর সকল মানুষের জন্য আদর্শ। তিনি সকল মানুষের জন্য রহমতুল লিল আলামিন, তিনি সকল মানুষের জন্য রহমত। আজকে সেই নবীর জীবনীকে নিয়ে, আদর্শকে নিয়ে ধারণ করে আন্দোলনের কাজ চলছে। প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের জাস্টিস যদি দেখেন, যে জাস্টিসকে প্রতিষ্ঠার জন্য আজকে আমাদের দেশে হাজার হাজার তরুণরা জীবন দিল, সেই জাস্টিস যদি দেখেন, শিশু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার দুধ মা হালিমার কাছে গেলেন, শিশু নবী কি 2 স্তরের দুধ পান করেছেন? করেননি। শিশু নবী জাস্টিস, তিনি আরো এক ডান স্তরের দুধ পান করেছেন, বাম স্তরের দুধ তার আরো শিশু ভাইয়ের জন্য, দুধ ভাইয়ের জন্য রেখে দিয়েছেন। জীবনের এই শিশু বয়স থেকে